মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের মধ্যে যে সবথেকে বেশি শক্তিশালী সে এগিয়ে এসো, আর বাকিরা চলে যাও। একজন নারীর ওপর 4 জন পুরুষ মিলে আক্রমণ করতে লজ্জা করবে না? আমি সবচেয়ে বেশি শক্তিশালী, আমি লড়াই করব তোমার সঙ্গে। ও বলছে যে সবথেকে বেশি শক্তিশালী ও। তোমরা সবাই বিশ্বাস করো যে ও ঠিক বলছে, নাকি নিজেদের মধ্যে যুদ্ধ করে সিদ্ধান্ত নেবে যে কে বেশি শক্তিশালী? না, আমি সবথেকে বেশি শক্তিশালী। এদের সবার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী আমি। এক মহিলার জন্য কেন মূর্খের মতো কাজ করছো অসুরবীরেরা? যেন এমন না হয় যে উত্তেজিত হয়ে একে অন্যকে প্রহার করতে না শুরু করে। নারায়ণ নারায়ণ, উত্তম, অতি উত্তম মাতা। মনে হচ্ছে যে দেবী উষ্মা তাঁর বিবেক দিয়ে খুব সহজেই এই 4 জন মানুষকে ভ্রমিত করতে পারবেন। রকন্দাসুর, এদের সবাইকে শান্ত করো, তা না হলে কন্যা পৌলমী তোমাদের ক্ষমা করবে না। ব্যাস, কেউ লড়াই করবে না। চলো। না, শোনো, সবচেয়ে আগে আমি ওর সঙ্গে যুদ্ধ করব। আমি তোমাকে বলেছিলাম, তাই সুযোগ আমার পাওয়া উচিত। তুমি ওকে শেষ করে দাও। যদি তোমরা সবাই এটাই মনে করে থাকো যে ও আমাকে হারিয়ে দেবে, তাহলে গিয়ে তোমাদের মালিক সিংহাসন সিংহকে বলে দাও যে ও আমাকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলে দাও। একে তো আমি মেরে একেবারে শেষ করে দেব। শোনো, নিজের খেয়াল রেখো, এ কিন্তু ভীষণ ভয়ঙ্কর। হ্যাঁ, আমি আবার কোথায় দুর্বল? চলো। এবার শেষবারের মতো জিজ্ঞেস করছি তোমাকে, তুমি কি এখন সিংহাসন সিংহের বাড়ি ছাড়বে কি না? ততক্ষণ নয় যতক্ষণ না স্বাতীর কথা জানতে পারছি। ঠিক আছে, এবার আমি তোমাকে দেখাচ্ছি যে তোমার সঙ্গে কি কি হতে পারে। নারায়ণ নারায়ণ। মাতা, দেবী উষ্মা তাঁর বিবেক এবং সংযম দিয়ে একজন দেবতার কর্তব্য খুব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আমরা অযথাই চিন্তিত এবং ব্যাকুল হচ্ছিলাম। ক্ষমা করবেন মাতা। দেবর্ষি, এটাই দেবী উষ্মার পরীক্ষা। নিজের সংযম সে কতক্ষণ ধরে রাখতে পারে, আর দেবী পৌলমীর দৃষ্টি থেকে সে নিজেকে কতক্ষণ বাঁচাতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।